প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ধারার যোগফলের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করাবো। তোমরা খেয়াল করে দেখো। আর এইগুলো অঙ্কগুলো সলভ করানোর পরে আগামী দিন আমি তোমাদের এটা থেকে এক্সাম নিব। দেখো, প্রথম ম্যাথ হচ্ছে ওয়ান প্লাস 5 প্লাস 9 প্লাস ডট 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 প্লাস 81 ইজ ইকুয়াল টু কত? অর্থাৎ কিনা এই যে ধারাটা লিখলাম আমি, এই ধারাটার যোগফল কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে। এখন কথা আছে, এই ধারাটার যোগফল যদি বের করতে হয় তাহলে এখানে ধারাটা কেমন আছে তাই দেখো, 1 5 9, তার মানে এখান থেকে আমি 5-এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 4। দেখো 5 - 1 ইজ ইকুয়াল টু 4, আবার 9 - 5 ইজ ইকুয়াল টু 4। তাহলে পরপর দুটো পদের বিয়োগফলে দেখো আমরা বিয়োগফলটা সমান পাচ্ছি, 4 পাচ্ছি এখানে। তাহলে আমরা বলতে পারি এই ধারাটা একটা সমান্তর ধারা। তাহলে আমরা ওই যে ভিডিও 2 নম্বর ক্লাসে আমরা দেখছিলাম সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারা আমরা এটি পেয়ে গেলাম। সমান্তর ধারার 81 পর্যন্ত যে পদগুলো এই সিরিজে আছে তাদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এখন সমান্তর ধারার যোগফল আমরা জানি, যোগফলের ক্ষেত্রে আমরা জানি এস এন ইজ ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো খেয়াল করো, এখানে তোমার এই n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই হচ্ছে যোগফলের সূত্র। আমাদের এই যোগফলই বের করতে হবে। এখন এখানে আমাদের এই nটা কত, মানে n হচ্ছে পদ সংখ্যা, এই রাশিতে কয়টা পদ আছে, 1 থেকে এই শর্ত অনুযায়ী 81 পর্যন্ত করে কতগুলো পদ হবে সেটা আমাদের হিসাব করতে হবে। প্রথমে হচ্ছে পদ সংখ্যা লাগবে, আর এ তো আছে, প্রথম পদ আছে, আর ডি হচ্ছে ডিফারেন্স, মানে পাশাপাশি দুটো পদের ডিফারেন্স, এই ডিও দেওয়া। তাহলে আমার এনটা আগে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস করে দেখাচ্ছি, পরে আমি সংক্ষেপে দেখাবো এটা। এখানে এ হচ্ছে প্রথম পদ 1, আর ডি হচ্ছে 5 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, আর জানি তোমাদের এত কিছু লেখা লাগবে, মানে বোঝার জন্য একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো জানি ইউএন ইজ ইকুয়াল টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখেন এই ইউএন হচ্ছে তোমার 81, আর কি লাস্ট পদ হচ্ছে nতম পদ হচ্ছে 81। তাহলে 81 ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে কত? 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে কত? 4। তাহলে এখান থেকে 81 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু n মাইনাস 1। 81 থেকে 1 গেলে থেকে 80 ইজ ইকুয়াল টু 4 ইন্টু n মাইনাস 1, বা n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 80কে 4 দিয়ে ভাগ করলে 20 হয়। অতএব n ইজ ইকুয়াল টু 21। তার মানে পদ সংখ্যা আছে কয়টা? 21টা পদ আছে এখানে। এখানে পদ আছে 21টা। অতএব এই 21টা পদের যোগফল হচ্ছে s 21 ইজ ইকুয়াল টু 21 বাই 2 ইন্টু 2 ইন্টু এর মাইনাস 1 প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে কত? 4। তাহলে 21 ভাগ 2 ইন্টু 2 যোগ 21 থেকে 20, 4 করতে 80। তাহলে 21 গুণ 80 আর 2 82 ভাগ 2 মানে 41। আর এই দুটো গুণ করলে যা হয় সেটা হচ্ছে অ্যান্সার। তোমরা হিসাব করে নাও এটা। তাহলে এদের গুণফল হচ্ছে তোমার 861। তাহলে এটি অ্যান্সার। তাহলে এই অঙ্কটা আমরা দেখো এটি বোঝার জন্য একটু বড় করে করলাম। তাহলে এখানে মেইনলি কি আসছে দেখো, এখানে আমাদের কয়টা পদ লাগবে সেই পদটা আমি আগে বের করে নিলাম। কিভাবে? ওই যে আমরা nতম পদ বের করার যে সূত্র লিখছিলাম, ইউএন সমান সমান এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে তোমার এই যে এর মান দেওয়া আছে, দেখো এর মান দেওয়া আছে 1, আর ডির মান দেওয়া আছে 4, আর এখানে 81, nতম পদ হচ্ছে 81। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে n এর মানটা বের করে নিলাম। তাহলে n এর মানটা বের করার পরে এখানে আমি যোগফলে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এভাবে করতে গেলে তো সময় একটু বেশি লাগবে। তাহলে আমরা একটু ছোট করে করব কিভাবে? দেখো আমরা এখান থেকে পদ সংখ্যা সংক্ষেপে লিখব। দেখো প্রথমে হচ্ছে পদ সংখ্যা n সমান সমান 81 বিয়োগ 1
ভাগ হচ্ছে 5 থেকে 1 গেলে থেকে কত 4 যোগ 1 এস সূত্র। তার মানে তোমার 81 থেকে 1 গেলে থেকে 80 ভাগ 4 যোগ 1, তার মানে 20 যোগ 1 সমান 21। তাহলে n তো পদ সংখ্যা n আমরা এইভাবে বের করতে, পদ সংখ্যা n সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ এদের পার্থক্য প্লাস 1, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই এদের ডিফারেন্স প্লাস 1। এটি ক্যালকুলেশন করলে আমরা পদ সংখ্যা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এইভাবে আর কি সমান্তর দ্বারা পদ সংখ্যা বের করব, বের করে আমরা এই সূত্র এখানে বসাই, যত দ্রুত ক্যালকুলেশন করতে পারো তত দ্রুত অ্যান্সার আসবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা সমান্তর দ্বারার ম্যাথ গেল। এরপর দেখো তোমরা এই অঙ্কগুলো বাসায় যখন এই ভিডিওটা দেখবা তখন খাতায় এই অঙ্কগুলো তুলে রাখবা, তুলে রাখলে পরে একসময় দেখার সময় জন্য সুবিধা হবে, তখন তোমার ভিডিও দেখা লাগবে না। এরপরে চলে আসি আমরা আরেকটা ম্যাথ। দেখো এই ম্যাথটা আমরা করলাম, পদের যোগফল বের করলাম। দেখো এবার বলছে এই প্রশ্নগুলো বিগত কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে, আমি সেখান থেকে দেখাচ্ছি। দেখো এখানে বলছে 1 + 3 + 5, 1 + 3 + 5 না 6 + 10 বলছে 1 + 3 + 6 + 10 + 15 ডট 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 এই ধারাটির সপ্তম পদটি কত হবে, ঠিক আছে। সপ্তম পদ কত, এখানে দেখো এখানে ধারা দেওয়া আছে 1 + 3 + 6 + 10 + 15, এর সপ্তম পদ কত হবে। এখানে একটু খেয়াল করো যে এই ধারাটা আসলে কোন ধারায় আছে, বেশ সমান্তর ধারায় আছে না গুণোত্তর ধারায় আছে, এটি আমরা একটু টেস্ট করে দেখি। দেখো খেয়াল করো এখান থেকে 3 - 1 তাতে কত আসে, 2 আসে। আবার 6 - 3 তে 3 আসে। তাহলে তোমার এখানে দেখো অন্তর কিন্তু সমান হলো না, মানে এই পদের সাথে এই পদের ডিফারেন্স যা, এই পদের সাথে এই পদের ডিফারেন্স কিন্তু তা হয়নি, সুতরাং এটা সমান্তর ধারা না, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের আজ জানার ভিতরে কি ধারা থাকছে, গুণোত্তর ধারা। দেখো গুণোত্তর ধারা আমরা কি দেখছিলাম যে অনুপাত সমান হবে, পাশাপাশি দুটো পদের অনুপাত সমান হবে, আমরা সেটা দেখছিলাম। তা এখন অনুপাত বলতে তোমার এখানে দেখো 3/1 এটা ভাগ এটা = কত 3, আবার 6/3 = 2। এখানে দেখো এই রেশিও অর্থাৎ অনুপাতও কিন্তু সমান হলো না, এই অনুপাতটাও কিন্তু সমান না। তাহলে এখানে সমান্তর দ্বারা হলো না, গুণোত্তর দ্বারা হলো না, তাহলে কোনটা হবে এবার। তাহলে এই দুটো যখন হলো না তখন আমাদের অন্যভাবে টেস্ট করে দেখতে হবে। দেখো এখানে একটু খেয়াল করো, এটা একটা সিকোয়েন্স মেনে চলছে সামনের দিকে। এই জায়গা এখানে হচ্ছে কত 1 আছে, তারপর আছে 3 আছে, তারপরে 6 আছে। তা এখন এখানে যদি আমরা একটা কাজ করি, দেখো 1 এর সাথে 2 যোগ করলে কত আসে, 3 আসে। তাহলে 1 এর সাথে 2 যোগ করলে 3 আসে। আবার এই 1 এর সাথে 2 যোগ করলে হচ্ছে তোমার এই যে 1 + 2 = হচ্ছে 3। এরপরে তোমার এই যে এখানে দেখো 1 + 2, এই 1 এর সাথে 1 এর পরবর্তী পদ হচ্ছে কত 2, 2 যোগ করলে এটি আসছে। তাহলে এর পরের পদে কত বাড়ছে, দেখো 1 এর সাথে এখানে 3 আসছে, এবার 3 এর সাথে তাহলে 1 এর সাথে এর পরবর্তী পদ যোগ করলে আসছে তোমার 3 আসছে, আর
3-এর পরের পদ কত? 3-এর পরের পদ হচ্ছে, এখানে দেখো 3-এর পরের পদ হচ্ছে 4, তাহলে সেই 4 যদি আমি 6-এর সাথে যোগ করি তাহলে আসে কত? 10। এই যে 1 + 3, তাহলে 1 এখানে প্রথমে আসছে 1, তারপরে আসছে 3, এদের ভিতর ডিফারেন্স ছিল কত? 2। খেয়াল করে এবার 6 আর 3-এর ভিতর ডিফারেন্স কত? 3। আর 10 আর 6-এর ভিতর ডিফারেন্স হচ্ছে কত? 4। তাহলে এই জায়গাটা আমরা এইভাবে হিসাব করে দেখো, 3 আর 1-এর ডিফারেন্স হচ্ছে কত? 2, 6 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 3, 10 আর 6-এর ডিফারেন্স হচ্ছে 4, আবার 15 আর 10-এর ডিফারেন্স হচ্ছে কত? 5। তাহলে এখন খেয়াল করো যে এই যে পার্থক্যগুলো কিন্তু একটা ধারাবাহিকভাবে এগোচ্ছে। তাহলে আমার এখানে এই দুটো পার্থক্য হচ্ছে 2, তার মানে 2 আর 1 3, আবার 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15। তাহলে এরপরে আমাদের ডিফারেন্স হবে কত? 10 আর 5 15 আসছে। তাহলে এরপরে ডিফারেন্স হবে কত? 6, মানে আমাদের সপ্তম পদ পর্যন্ত যেতে হবে। 1 2 1 2 3 4 5, তাহলে এরপরের পদ হবে 15 6 21, 15 6 21। আর এরপরে দেখো, তাহলে আমি 15 6 21 বসালাম, এদের ভিতরে ডিফারেন্স হবে 6, এরপরের কত হবে? 7, তাহলে 21 আর 7 28। তাহলে এখানে আমাদের এই অ্যান্সার আসবে 28। বুঝতে পারছো? এখানে দেখো 3 আর 1, এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম পদে তাহলে এই 2 করে ডিফারেন্স, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 7 28। তাহলে এইটা আছে তোমার এই সপ্তম পদ। অতএব সপ্তম পদ হচ্ছে তোমার 7th টার্ম ইজ ইকুয়াল টু 28। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এটা হচ্ছে তোমার এটা একটা সমান্তর ধারা, মানে পার্থক্যগুলো একটা সমান্তর ধারা আছে। দেখো এদের যে ডিফারেন্সগুলো আছে পাশাপাশি, সেইগুলো 2 3 4 5 6 7 এইগুলো একটা সমান্তর ধারা আছে। তাহলে এটা গেল। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখাবো আমি। তিনি বলছে 5 + 8 + 11 + 14 প্লাস ডট 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 ধারাটির কোন পদ কোন পদ 20, ধারাটির কোন পদ 20 তাই দেখাতে বলছে। তার মানে মেইনলি আছে কততম পদ 20। তো এখান থেকে তো আমরা স্বাভাবিকভাবে এটা অঙ্কের হিসাবে না গেলেও পারি। দেখো 5, এটি হচ্ছে তোমার প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ হচ্ছে 8, 3 করে বাড়লো, 8 আর 3 11, 3 14, আর 3 17, আর 3 20। তাহলে কত পদ হচ্ছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তার মানে ষষ্ঠ পদ 6th টার্ম ইজ 20। তাহলে ষষ্ঠ পদ হচ্ছে 20। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি আমরা অঙ্ক করে বের করতে যাই তাহলে কেমন আসবে? তাহলে অতএব UN, আর জানি যাচ্ছে কত? UN ইজ ইকুয়াল টু A + n - 1 × D। তাহলে UN হচ্ছে কত? 20, 20 যদি A হচ্ছে কত? 5 + n - 1 × D হচ্ছে কত? 8 থেকে 5 গেলে থাকে 3। তাহলে 20 থেকে 5 গেলে থাকে 15 ইজ ইকুয়াল টু 3 × n - 1। অতএব n - 1 ইজ ইকুয়াল টু 5, 15/3, তাহলে 5। অতএব n ইজ ইকুয়াল টু 5 আর 1 6। তার মানে এই ষষ্ঠ পদ হচ্ছে তোমার 20, ষষ্ঠ পদটা হচ্ছে 20। তাহলে আমরা এখান থেকে যদি স্বাভাবিকভাবে ছোট সংখ্যা হয় তাহলে এইভাবে আমরা ডিফারেন্স করে পদ সংখ্যা বের করতে পারি। আর তা যদি না হয় তাহলে UN দিয়ে এটা আমরা বের করব। অথবা সংক্ষেপে আমরা লিখতে পারি, দেখো সংক্ষেপে
আমরা একটু আগে যা দেখলাম সংক্ষেপে n ইজ ইকুয়াল টু লাস্ট পদ কত, আমাদের 20-এর কথা বলছে, শেষ পদ 20 বিয়োগ কত 5, ডিফারেন্স আছে কত 5 থেকে 8-এর 5-এর ডিফারেন্স হচ্ছে কত 3 যোগ 1, তাহলে 20 থেকে 5 গেলে থেকে 15 ভাগ 3 যোগ 1, তাহলে 5 যোগ 1 সমান 6, তার মানে 6তম পদ হচ্ছে 20। তাহলে আমরা এইভাবে লিখিতভাবে করতে পারি, আর সংক্ষেপে করলে আমরা এভাবে করতে পারি, আর যদি আমরা ধারাটা ছোট হয় তাহলে এভাবে হিসাব করে করতে পারি। এখন ঘটনা হচ্ছে কি, এইগুলো আমি দেখাচ্ছি, তোমরা এখানে আমি ধারার যোগফলে এই যে ক্লাসগুলো দেখছো এর সাথে যে প্রশ্নগুলো সলভ আছে আমার এই পেইড কোর্স আছে, সেই কোর্সগুলোতে আমি তোমাদের দেখতে চাইলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01937872664, এই নাম্বারে নক করলে, হোয়াটসঅ্যাপে নক করলে এখান থেকে যোগাযোগ করলে আমি তোমাদের ক্লাসগুলো দিয়ে দেবো, এবং ক্লাসগুলো সিরিয়ালি সাজানো আছে, আর খুবই সংক্ষিপ্তভাবে এই এমসিকিউগুলো করা আছে। দেখো, তাহলে আমি আরেকটা কিছু এমসিকিউ দেখাই। দেখো এখানে হচ্ছে 920, এটা হচ্ছে নাম্বার 4, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 100, ঠিক আছে, এটা কত? তো এটা খুবই স্বাভাবিক একটা অঙ্ক, স্বাভাবিক সূত্রের দ্বারা এটা আছে, এই ধারাটা এরকম আসবে। দেখো সূত্র আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n ইজ ইকুয়াল টু, লিখতে পারি আমরা n/2 ইন্টু n প্লাস 1। আরেকটা ধারা আছে 1 স্কোয়ার বর্গের, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু n/6 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। আর কিউবের সূত্র আছে, দেখো স্বাভাবিক সংখ্যার ঘনর যোগফল 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ইজ ইকুয়াল টু n/2 ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার। এই তিনটে সূত্র তোমরা খেয়াল রাখবা। তা এখন এখান থেকে তোমার এই পদের সঙ্গে লাস্ট পদ কত 100, তার মানে n এর মান হচ্ছে কত 100, অর্থাৎ এটার সময় আমি লিখবো 100 ভাগ 2 ইন্টু 100 যোগ 1, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তারপরে 50 গুণ 101, ঠিক আছে, এটা করে যা আসে সেটা অ্যান্সার। তাহলে এটা খুবই সংক্ষিপ্ত, এটা দ্বারা খুবই সংক্ষিপ্ত বা ছোট একটা অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসছে। এখন তাহলে আমরা এভাবে, দেখো আমি আগামী ক্লাসে তোমাদের এই অনেকগুলো ধারার যোগফল সলভ করাবো, এটা তোমরা দেখে রাখো। আর হচ্ছে আমি তোমাদের এই ধারার যোগফল মানে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ 3টা করে চ্যাপ্টার দিয়ে একটা মানে কোর্স করে দেবো, সেই কোর্সগুলো তোমরা এখান থেকে পেইড কোর্স হিসাবে নিয়ে দেখতে পারবে এবং তাতে তোমাদের অনেক উপকার হবে। তো ধন্যবাদ সবাইকে।